হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের মতো ম্যাথ ক্লাস করাচ্ছি। তো সবাই একটু ক্লাস দেখবে মনোযোগ সহকারে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে আজকে 20 নম্বর ম্যাথ থেকে, এর আগের দিন 19 নম্বর ম্যাথ থেকে হয়েছে, আজকে 20 নম্বর ম্যাথ হবে। তো সবাই একটু ম্যাথটা পড়ে নাও। ম্যাথটা হচ্ছে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? তো এটা হচ্ছে চঞ্চল ঘোষের পেজ নাম্বার 86। এর আগের দিন হচ্ছে 86 হয়েছে, 19 নম্বর ম্যাথ পর্যন্ত হয়েছে। অনুপাত সমানুপাত থেকে তোমরা একটু দেখে নিবে। আর যাদের বই নেই তারা একটু অঙ্কটা এখান থেকে লিখে নিবে। 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? কি বলছে বলো তো? মোট ছাত্র হচ্ছে কত? মোট ছাত্র বা ছাত্রী, মোট ছাত্রছাত্রী কত? 504 জন। ঠিক আছে। তারপরে একটি বিদ্যালয়ের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত, ছেলে মেয়ে মিলিয়ে কিন্তু হচ্ছে 504 জন। ঠিক আছে, ছেলে মেয়ের সংখ্যার অনুপাত দিয়েছে। তো আমরা কি লিখবো বলো তো? ছেলে ইস্টু মেয়ে। ছেলে ইস্টু মেয়ে কি বলছে? 13:11। ঠিক আছে। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে, কি বলছে? 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? এই অনুপাতটাই কত হবে যদি 12 জন মেয়ে চলে যায়? তাহলে আমরা কি করবো বলো তো? এখানে অনুপাত দেওয়া আছে 13:11। ছেলে আছে 13 জন, মেয়ে আছে 11 জন, আর মোট দেওয়া আছে কত? 504 জন। তাহলে আমরা কি করতে পারি বলো তো? আমরা দুইটাকে যোগ করতে পারি। 13 যোগ 11, 13 যোগ 11 বললে কত হয়? 13 যোগ 11 হচ্ছে 24। যোগ করার পর কত পেলাম? 24। মোট আমরা পেলাম এটা। আর এখানে দেওয়া আছে কত? 504 জন। তাহলে সেম হলো না? মোট আমরা পেলাম 24। 24 সমান সমান তাহলে 504 হলো, কারণ ওখানে দেওয়া আছে এটা সমান হলো। আমরা যেটা পাইলাম হচ্ছে 24 যোগ করার পর ওরা দিয়েছে 504। ঠিক আছে। তারপরে কি বলছে? বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? ঠিক আছে, 12 জন মেয়ে চলে যাওয়ার কথা বলছে। আমরা কি করবো তাহলে? আমরা যদি ছেলে বার করি, ছেলে কত দেওয়া আছে? আমরা এখানে ডাইরেক্টলি কাটাকাটি করতে পারি বা আমার আগের নিয়মে করতে পারো। 13 ছেলে, আমরা ছেলে বার করি আগে। 13 মানে কত? এই যে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এখানে কোনাকুনি গুণ জানোই তো। 504 ইন্টু এটা উপরে যাবে 13, আর 24টা নিচে আসবে। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 24 দিয়ে 24 দুগুণা 48, তাই না? তাহলে কত থাকলো? 50 থেকে 2 24, তাহলে 24 একে 24। তাহলে কত পেলাম এটা? এটা যদি আমরা গুণ করি 13 আর 21 এর গুণ করলে কত হয়? সবাই একটু গুণটা করে নেবে। 3 একে 3। ঠিক আছে, এটা শর্টকাট নিয়মে করতেছি, তোমরা যেভাবে পারো সেভাবে করবে। 3 একে 3, 3 দুগুণে 6, 1 একে 1, 6 আর 1 7, 2 একে 2, তাহলে 273 হচ্ছে। কত হচ্ছে? 273। এটা কী পেলাম বলো তো? এটা হচ্ছে ছেলে পেলাম, এটা ছেলে পেলাম। ছেলে মোট কতজন ছেলে আছে? ছেলেটা পেলাম। এখন আমরা কী করবো? মেয়েটা বাইর করবো। তো মেয়েটা বাইর করবো ঠিক সেমভাবেই। 24 মানে সমান সমান কত? 504, তাই না? তাহলে 11 মানে কত? মেয়ে বাইর করবো। 11 মানে কত? ওই সেমভাবেই কোনাকুনি গুণ। 504 ইন্টু 11, নিচে 24। 24 দিয়ে যদি কাটি কত বার হচ্ছে? 21 পাচ্ছি। তাহলে 21 দিয়ে 11কে যদি আমরা গুণ করি, 21 দিয়ে 11কে গুণ করবো, কত হয়? 1 একে 1, 2 একে 2, 1 একে 3, 2 একে 2, 231। মেয়ে পেলাম কত? মেয়ে পেলাম 231 জন। আর ছেলে পেলাম কত? 273 জন। ওখানে কি বলছে? বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে কি যাওয়ার কথা বলছে? মেয়ে যাওয়ার কথা বলে নেই। এটা আমরা ছেলে পাইছি 273 জন, আর মেয়ে যাওয়ার কত পাইছি? 200। মোট মেয়ে পাইছি 231 জন। এই দুইটাই মিলেই কিন্তু দেখো, হিসেব করে দেখো, 504 জন হয়। ঠিক আছে। তাহলে মেয়ে কত পেলাম? 231, আর ছেলে পেলাম 273। এখানে কি বলছে? বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেছে। তাহলে 231 জন আমরা পেলাম। এর থেকে কী করছে? 12 জন মেয়ে চলে গেছে। 12 জন বিয়োগ করে দিই। বিয়োগ করার পর দেখি 11 থেকে 2 বাদ দিলে 9, হাতে 1, তাহলে 2 1, তাহলে হচ্ছে 219 জন। বিয়োগ করার পর কত পেলাম? মেয়ে কত পেলাম? 219 জন মেয়ে পেলাম। তাহলে কি বলছে? ওই অনুপাত কত হবে যদি 12 জন যাওয়ার পর যে অনুপাতটা দাঁড়াবে সেটা কত হবে? সেটা পেলাম একটা 219। তাহলে ছেলে আর মেয়ের অনুপাতটা তোমার কত পাবো? ছেলে ইস্টু মেয়ে। ছেলে কত আছে? ছেলে তো ওইটিই আছে সেম, ওটা তো যাওয়ার কথা বলে নেই। 273 ইস্টু, আর মেয়ে কত যাওয়ার পর? 12 জন যাওয়ার পর কত পাইছি? 219। ঠিক আছে। আমরা এখন দেখবো এটাকে কাটাকাটি করা যায় নাকি। 3 দিয়ে যদি কাটি, 3 নং 27, 3 একে 3, 91 পেলাম। হ্যাঁ,
এটাকে 3 × 7 21, 3 × 3 = 9। তাহলে কত পাইলাম বলো তো? 91:73। এটি কিন্তু নতুন অনুপাত পেলেন, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা হয়তো বুঝছো। তো আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তো নেক্সট ম্যাথটা দেখো। নেক্সট হচ্ছে 21 নাম্বার ম্যাথ। তো ম্যাথটা কী বলছে সেটা বলো, শোনো। দুটি সংখ্যার অনুপাত 17:31 কত বলছে? 17:31। ঠিক আছে, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে ঠিক আছে, যোগ করলে অনুপাত হবে কি বলছে? 13:20। প্রশ্নবোধক চিহ্ন। কি বলছে বলো তো, অঙ্কটা দেখো একটু পরে। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত? 17:31, তাই না? সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20। কি বলছে বলো তো? আমরা এখানে এটা এক্স ধরে করলে সুবিধা হবে। কীভাবে বলো তো? 17 আর কি দেওয়া আছে সংখ্যা দুটি? 31, তাই না? এই যে 17:31 সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে এইটি পাবো। তা সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করে আমরা ধরি এক্স যোগ করব প্রত্যেকটার সাথে, এটার সাথে যোগ, এটার সাথে যোগ। তো অনুপাতটা দেখো কীভাবে সাজানো যায়। অনুপাতটা এইভাবেও সাজা যায়, যদি ইষ্টি থাকে 17/31 এইভাবেও সাজানো যায়। ঠিক আছে, তো এটা সমান এটি এর সাথে কত যোগ করলে এইটি পাবো, তার মানে এটি সমান এইটে 20। এটার সাথে যদি আমরা এক্স যোগ করি, দুইটার সাথে এক্স যোগ করলাম, এটার সাথে এক্স যোগ করলাম, এটার সাথে এক্স যোগ করলাম। ঠিক আছে, এই দুটো যোগ করার পরে আমরা এইটে পেলাম। ওখানে বলছে কত যোগ করলে, আমরা ধরলাম এক্স যোগ করি, ধরলাম এক্স যোগ করি। ঠিক আছে, এইভাবে করবে। এটা আমি ডিটেলসে করছি, তুমি পরীক্ষার হলে তো শর্টকাটে করা লাগবে, কারণ এটা তো কম্বাইন চাকরির পরীক্ষা না। তো দেখো এটা আমরা কীভাবে করবো। এখন দেখো বা লেখা, দুইটি সমান মাঝখানে থাকে, তাহলে বা লিখতে হয়, জানো হয়তো। তো এটা কোনাকুনি গুণ, কিন্তু জানো তো কোনাকুনি গুণ হয়। এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ। সমান থাকে, তা কোনাকুনি গুণ হয়। তো তাহলে দেখো এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করি, 17-র সাথে 20 গুণ করলে কত হয়? 17 দিয়ে 20কে গুণ করলে যদি 17 দুগুণে 34, মানে 340 হচ্ছে। এই 17 দিয়ে 20কে গুণ করলে কত হয়? 340। এই যোগ চিহ্ন যোগ থাকবে। ঠিক আছে, তারপরে 20-র সাথে কত গুণ করা লাগবে? এক্সের গুণ, তার মানে 20x সমান। আর 13-র সাথে 31 গুণ করলে কত হয়? এটা গুণ করে নেবে। এখন এইদিকে গুণ, কোনাকুনি গুণ হয় সমান থাকলে। তো 31কে 13 দিয়ে যদি আমরা গুণ করি, 3 1-কে 3, 3 3-কে 9, 1 1-কে 1, 10, 10 0 হাতে 1, 3 1-কে 3, 400। কত পেলাম? 403। যোগ চিহ্ন থাকবে। 13-র সাথে এক্সের গুণ করলে কত হয়? 13x। ঠিক আছে, তো দেখো এটা আরেকটা এইভাবে এরকম আসলো। তো এটা সমান। হ্যাঁ, তো তাহলে আবার বা লিখবো। লেখার পর তোমরা যোগ করবে, মানে 340 লিখলাম আমরা কি করব বলো তো? আমরা এক্সটাকে একদিকে রাখবো। প্রথমে +20 আছে, প্লাস থাকলে সামনে কিছু না থাকলে মানে প্লাস। তো 20x লিখলাম। লেখার পর এইদিকে কত? +20 13x আছে না? এই 13xটা এই পাশে আসলে কি হয়? -13x, সরি এক্সটাকে -13x হলো। ঠিক আছে, সমান লিখলাম। 403 লিখলাম, কারণ 403 সামনে প্লাস, কিছু নেই মানে প্লাস। লেখার পর এদিকে কী আছে? এটা প্লাস আছে, এদিকে আসলে কী হবে? মাইনাস হবে, 340। ঠিক আছে, ও তারপরে আমরা এটা বিয়োগ করে নেব। দেখো কীভাবে বিয়োগ করে। 20 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 7x। 20 থেকে বিয়োগ করলে 7x হয়। হ্যাঁ, আর 403 থেকে 340 যদি আমরা বিয়োগ করি, 403 থেকে 340, এটা বিয়োগ করে দেখি। আর 3 3-এ থাকবে, 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 4 মানে মিলে গেল। তাহলে কত পেলে আমরা? 63। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ডাইরেক্টলি কাটতে পারবো, এভাবে কাটতে পারো। যদি কেউ পারো ডাইরেক্টলি, এই যে 7
নয় 63 বা এইভাবে কাটতে পারো। কীভাবে বলো তো, এক্স লিখলে এক্স সমান সমান 63/7। এই যে 7 9 63, তাহলে এক্স মানে এক্সের মান আমরা কত পেলাম? 9 পেলাম। তার মানে অ্যান্সার এটাই। তাহলে কি বলছে, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে, তার মানে সংখ্যা দুটির সঙ্গে 9 যোগ করলে, তাহলে অ্যান্সারটা কী হলো 9। তোমরা একটু অঙ্কটা দেখে নিবে বারবার, যদি বুঝতে না পারো তাহলে বুঝতে পারবে। আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, নেক্সট ম্যাথটা করে দিচ্ছি। তো নেক্সট দেখো হচ্ছে, নেক্সট হচ্ছে 22 নম্বর ম্যাথ। তো 22 নম্বর ম্যাথটা একটু দেখে নাও। 22 নম্বরটা কী বলছে, দুটি সংখ্যার অনুপাত। এটাও সেম অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 13:37। সংখ্যা দুটির সঙ্গে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 1:13। কি বলছে দেখো তো, ওহো সরি, এটা যোগ না, এটা হবে বিয়োগ, এটা উল্টো বলছে, বিয়োগ। দেখো, দুটি সংখ্যার অনুপাত 13:37। সংখ্যা দুটির সঙ্গে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13। ঠিক সেমভাবে ধরি আমরা এক্স যোগ করব, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখতেছি, কিন্তু পরীক্ষার হলে তো লেখার সময় হবে না, তাড়াতাড়ি করে ফেলবে। কীভাবে, এটা লেখার দরকারই হবে না, এটা ডাইরেক্টলি তোমরা করবে কীভাবে, 13:37 আছে তো, এটাকে আমরা মানে সমান আকারে সাজাই, 13/37 সমান সমান কত বলছে, 1:13, মানে 1/13। ঠিক আছে, এটার সাথে আমরা ধরি এক্স বিয়োগ করি। আমরা কি বলছি, এক্স যোগ করে লিখছি, আবার এটা সরি, এক্স বিয়োগ করব। ঠিক আছে, ধরি আমরা এক্স বিয়োগ করব, তাহলে আমরা 13-এর সাথে এক্স বিয়োগ করব, 37-এর সাথে এক্স বিয়োগ করব। ঠিক আছে, তারপরে তো বা লিখবো, লেখার পর কোনাকুনি গুণ, 13 হয় কত হয়, 169। মাইনাস মাইনাস থাকবে, 13-এর সাথে এক্স গুণ করলে কত হয়, 13x। ঠিক আছে, তারপরে 37-কে 37-এর সাথে যা গুণ করবো 1 দিয়ে গুণ করলে সেমই হয়, আমরা 37 মাইনাস এক্স। তারপর বা লিখবো 169, আমরা মানে মাইনাসটাকে সামনে রাখবো, মানে এক্সটাকে সামনে রাখবো, তার মানে -13x লিখবো। লেখার পর এদিকে যে এক্স আছে, এই এক্সটা উল্টো দিকে আসলে কী হয়, প্লাস এক্স। আর 37 লিখলাম, 37 আমরা লিখলাম, 37 লিখলাম। এদিকে যদি 169টা যোগ আছে না, এদিকে আসলে কী হবে, বিয়োগ হবে। ঠিক আছে, ওটা মানে ওই লাইনটা পরে, নেক্সট লাইনটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, জায়গা নেই তো। বা এখানে কি 13x আছে, এখানে প্লাস 13x আছে না -13x আছে, কোনটা সংখ্যাটা বেশি আছে, -13x বেশি না প্লাস এক্সটা বেশি আছে, কোনটা বেশি আছে, -13xটা বেশি আছে। ওটা একটা আছে, এটা 13টা আছে, এখানে আছে -13। তো একটা কথা মনে রাখবে, যদি যোগ আর এক্স, এটা বিয়োগের ক্ষেত্রে যদি কোথাও বেশি থাকে, মনে করো এখানে সাপোজ ধরো 13 আছে, ঠিক আছে, 13, এখানে যোগ আছে 2 আছে, এখানে কোনটা সংখ্যা বেশি আছে, -13টা বেশি আছে, যোগ 2টা কম আছে, তাহলে যেটা সংখ্যা বেশি থাকবে সেটা আমরা সামনে লিখবো, চিহ্নটা আমরা মাইনাস লিখবো, কারণ এটা মাইনাসটা বেশি আছে। তারপরে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ, 13 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 11। বুঝতে পারছো, এটা একটা সূত্র আছে, মাইনাসে মাইনাসে হয় প্লাস। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। তোমরা যারা মানে পাও না তারা একটু লিখে নেবে এইটা। হ্যাঁ, এটা ট্রিক্স। তো কত পেলাম, এটা উদাহরণের ক্ষেত্রে এটা বলে দিলাম। তো দেখো, -13x আছে প্লাস এক্স আছে, তাহলে কত হলো, -12x সমান সমান
169 থেকে 37 মাইনাস 13x হবে, কারণ একটা এক্স বাদ দিলাম যে, এখানে 13টা এক্স, এখানে একটা এক্স, তার মানে বিয়োগ হবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তো বিয়োগ হবে কিন্তু চিহ্নটা যে বেশি থাকবে সে সামনে থাকবে, যেহেতু প্লাসের মাইনাসের পরিমাণটা বেশি যেহেতু মাইনাসটা সামনে থাকলো। তো তারপরে এখানে দেখো 169 মাইনাস 169 আর প্লাস কত আছে 37, তাহলে এটাও কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, কারণ মাইনাসের সংখ্যাটা বেশি আছে, মাইনাস চিহ্নটা থাকবেই। তাহলে বিয়োগ করবো 9 থেকে 7 বাদ দিলে 2, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে কত আমরা পাইলাম 100, বলো তো মাইনাস 132 পেলাম, এখানে মাইনাস 132 পেলাম। এখানে দেখো কি বলা যায়, এই মাইনাস এখানেও চিহ্ন আছে, এখানে এই মাইনাসে মাইনাসে আমরা কেটে দিলাম, সমান সমান দুই পাশে মাইনাস হলে কেটে যাওয়া যায়। এখন আমরা যদি মনে করি এক্স সমান সমান 132টা উপরে যাবে, 12টা নিচে আসবে, তা 12 দিয়ে আমরা এটা কেটে 12 কে 12, 12 কে 12, তার মানে এক্সের মান কত পেলাম আমরা 11। তাহলে এক্সের সঙ্গে মানে কত বিয়োগ করলে এক্সের এই সংখ্যাটার সঙ্গে এক্স বিয়োগ করলে এটা পাই, তো 11 মানে এক্স মানে 11, আমরা যেটা পাইলাম এটা অ্যান্সার। তো ঠিক আছে, আজকে 22 নম্বর ম্যাথ থেকে হলো। তো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাস দেখবে, আমি যথেষ্ট ভালোভাবে ক্লাস করার চেষ্টা করি, মানে সময় দিয়ে বোঝার চেষ্টা করি। এরপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? আমি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবো যতটা সম্ভব, ঠিক আছে? আর রেগুলার ক্লাস করবে, তাহলে বেসিক থেকে ম্যাথ শিখতে পাবে। আর একটু ক্লাসটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।